আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই যে সকাল সকাল আমাদের গাড়লগুলো ঘাসের খেতে ছেড়ে দিলাম ঘাস খাওয়ার জন্য। ওই গাড়লগুলো হাঁটতেছে আর ঘাস খাচ্ছে। এই যে টোটাল এখন 11টার মতো গাড়ল আছে। প্রিয় দর্শক, এই ক্ষেতটিতে আসলে গরুর জন্য ঘাস রোপণ করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সামনে হাইব্রিড ঘাসগুলো, কিন্তু এগুলা এখন আপাতত নাই। ছোট ছোট এইগুলো আছে, কিন্তু এইগুলার পাশে যে ছোট ছোট ঘাসগুলো আছে এইগুলো আসলে মূলত গাড়লগুলো খাচ্ছে। তো আমরা প্রত্যেক দিন এই গাড়লগুলোকে সকালবেলা এইভাবে ছেড়ে খাওয়ানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ গাড়লগুলো খাচ্ছে। তো ওরা আবার এই এই এরিয়ার ভিতরে থাকে, যেহেতু চারপাশ আটকানো নেট দিয়ে, ওই পাশটাও আটকানো। তো এর ভিতরে হাঁটাহাঁটি করে আর ঘাসগুলো খায়। দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা আর এই পাশে কয়েকটা। আর দর্শক বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমাদের যে সবেদা গাছের সবেদা ফলগুলো, এগুলো আমি গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন দেখেন পাতাগুলো অনেকগুলোই পড়ে গেছে, ফলগুলো এখন মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এটা হচ্ছে বাসার সামনে, এই গেট দিয়ে ঢোকার প্রথমে এই গাছটি দেখতে পাচ্ছেন। আর এই যে এইখানে একটা গাছ আছে, এই যে জুম করে দেখাচ্ছি আপনাদের, টোটাল 4টা গাছ। এরপর আর একটা গাছ আছে পিছনে বেল গাছের সাথে, এরপর আর একটা গাছ আছে। আসলে দর্শক বন্ধুরা, এই সবেদা ফলগুলো খেতে কিন্তু সুস্বাদু। মাশাআল্লাহ এবার আলহামদুলিল্লাহ এবার 4টা গাছে মোটামুটি ভালোই সবেদা ধরেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের যে খাবার আনা হয় বস্তাগুলো কিন্তু যে বিক্রি করে দেওয়া হয়। চাচা, এগুলো কয় টাকা কেজি করে দিবেন? এটা সত্যি যেটা, এটা যেমন 8 টাকা কেজি। 8 টাকা কেজি? আর পিস হলো এটা 60 টাকা পিস। 60 টাকা? ভালো। আচ্ছা, এই দর্শক বন্ধুরা, আমরা এই বস্তাগুলো বিক্রি করে দিই, কারণ এগুলো অনেক বেশি হয়ে যায়, সব আসলে দরকার পড়ে না। দর্শক বন্ধুরা, গাড়লগুলো সবগুলো একসাথে হয়ে গেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমাদের গাড়লগুলো মাশাআল্লাহ ঘাস খাচ্ছে। এই যে দর্শক বন্ধুরা, আমাদের সেই পেঁপে গাছটি, পেঁপেগুলো আলহামদুলিল্লাহ ভালোই বড়। এগুলো পাকলে খেয়ে দেখতে হবে এগুলোর স্বাদগুলো আসলে কীরকম, কারণ এর আগে এই গাছের পেঁপে খাওয়া হয়নি, এরকমভাবে পাকিও নি। তো মাঝখানে বৃষ্টিতে এই গাছটি পড়ে গিয়েছিল মাটি জন্য, পরবর্তীতে এই 4টা খুঁটি দিয়ে এটাকে আবার দাঁড় করানো হয়েছে, দেখতে পাচ্ছেন।